নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর অন্য দিনের মতন আজকেও আপনাদের জন্য কয়েকটা ট্রান্সফার আপডেট নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। আজকেও ট্রান্সফার আপডেটগুলো কিন্তু ইস্ট বেঙ্গল ফ্যান্সদের জন্যই, স্পেশালি ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু আরও একটা খুশির খবর, আর সেটা হচ্ছে বিপিন সিংয়ের সাথে কিন্তু কথাবার্তা কিন্তু প্রায় সেরে ফেলেছে ইস্ট বেঙ্গল দল। অফিসিয়াল কনফার্মেশন হওয়া জাস্ট সময়ের অপেক্ষা। কিছু দিনের মধ্যেই ক্লাব থেকে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে বিপিন সিংয়ের সাইনিংটা নিয়ে। এই মুহূর্তে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, বিপিন সিং, যার জন্য কিন্তু ক্লাব এই ট্রান্সফার মার্কেটে ঝাঁপিয়েছিল, আমাদের রেপ স্পোর্টসের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ইস্ট বেঙ্গলের ঘনিষ্ঠ সূত্র থেকেই খবর নিয়ে একটা ভিডিও করা হয়েছিল, আর সেখানে বলা হয়েছিল যে বিপিন সিং ইস্ট বেঙ্গলের কিন্তু এইবারের প্রাইম টার্গেট। মুম্বাই সিটি এফসির এই উইঙ্গার লাল হুজ ব্রিগেডের কিন্তু এই ট্রান্সফার উইন্ডোর প্রাইম টার্গেট ছিল প্রথম থেকেই, কিন্তু সেই দৌড়ে কিন্তু ঢুকে পড়েছিল কেরল ব্লাস্টার্সও ইন্টারেস্ট দেখিয়েছিল বিপিন সিংয়ের উপর। আর তখন ইস্ট বেঙ্গল কিন্তু একটু জেকে বসেছিল, আর তারা শেষ লড়াইটা কিন্তু জিতে নিল ইস্ট বেঙ্গল দল। বিপিন সিং তাই কিন্তু প্রায় কনফার্ম করে নিয়েছে লাল হলুদ ব্রিগেড। ক্লাব থেকে জানা হলেই তখন জানা যাবে ঠিক কত বছরের চুক্তিতে লাল হলুদ ব্রিগেডে জয়েন করছে বিপিন সিং। এবার চলে আসি বিপিন সিংকে সই করাতে কতটা লাভবান হবে ইস্ট বেঙ্গল। সিং এর লাস্ট আইএসএলটা কিন্তু খুব একটা ভালো যায়নি, একটি মাত্র গোল করেছেন। এবার যদি বলেন সদ্য সুপার কাপে তিনি একটু ফর্মটা খুঁজে পেয়েছেন, কিন্তু তার আগে আইএসএল বলুন পুরো কিন্তু একটু স্ট্রাগল করেছে এই উইঙ্গারটি। একটি মাত্র গোল করেছেন এই বিপিন সিং, তাকে সাধারণত এই ফর্মে দেখা যায় না। সুপার কাপে তিনি আরেকটি গোল করেছেন, যেটা তার জন্য একটু হলেও মোটিভেশনাল বুস্ট হবে। সুতরাং ইস্ট বেঙ্গলে এসে তার ফর্ম ফেরত পায় কিনা সেটাই কিন্তু দেখার বিষয়। কিন্তু উইদাউট এনি ডাউট এই বিপিন সিং কিন্তু একজন ভার্সেটাইল উইঙ্গার। অস্কার ব্রুজোর প্লে স্টাইলে ঠিক যেমন উইঙ্গারকে দরকার হয়, সেই রিকোয়ারমেন্টটা কিন্তু ফুলফিল করছে এই বিপিন সিং। এরপর চলে আসি ইস্ট বেঙ্গলের উইঙ্গার লিস্টে এবার কারা কারা রয়েছে। পিভি বিষ্ণু রয়েছে, মহেশ নাওরেম রয়েছে, বিপিন সিং রয়েছে। খুব সম্ভবত নেক্সট সিজনের ইস্ট বেঙ্গলের প্রথম একাদশে হয়তো ফার্স্ট চয়েস হবে মহেশ নাওরেম, পিভি বিষ্ণু। সেই ক্ষেত্রে রিজার্ভ বেঞ্চও কিন্তু একটা স্ট্রং অপশন হিসেবে বিপিন সিং রয়ে যাচ্ছে। সুতরাং উইদাউট এনি ডাউট একটা কিন্তু ভালো সাইনিং করে ফেললো ইস্ট বেঙ্গল দল। বিপিন সিং এর আগে কিন্তু কলকাতাও খেলে গেছেন। এটিকের হয়ে আপনাদের হয়তো অনেকেরই মনে আছে, একটা দুর্দান্ত ফ্রিকিক মেরেছিলেন এফসি পুনে সিটির বিরুদ্ধে। তার ক্যারিয়ারের সেরা সময়টা এক কথায় বলতে গেলে কিন্তু মুম্বাইয়ের দলের হয়ে তিনি কাটিয়েছেন। এরপর দেখার কলকাতায় আরও একবার ফিরে এসে লাল হলুদ জার্সিতে কেমন খেলতে পারেন এই বিপিন সিং, কারণ ইস্ট বেঙ্গলের নেক্সট সিজনটা কিন্তু বেশ ক্রুশিয়াল। তারা অনেক দিন কিন্তু সুপার কাপ ছাড়া আর সেরকম কোনো ট্রফি জেতেনি। সুতরাং বিপিন সিং এর ঘাড়েও কিন্তু একটা বড় দায়িত্ব থাকবে। সুতরাং কলকাতায় এসে কতটা জ্বলে উঠতে পারে এই উইঙ্গার, সেটাই কিন্তু দেখার বিষয়। বিপিন সিং তো হলো, এবার বাকি কয়েকটা ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেটও আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। সেটা হতে আপনারা অনেকেই জানেন যে অভিষেক সিংকে নিতে কিন্তু ইস্ট বেঙ্গল বেশ আগ্রহী এই ট্রান্সফার মার্কেটে। এরপর চলে আসি এই ট্রান্সফারটা নিয়ে, যে মূল যে আপডেট সেটা হচ্ছে এই অভিষেক সিংয়ের সাথে কিন্তু এখনও পর্যন্ত কথাবার্তা চলছে। ডিল যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তা কিন্তু নয়। ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট কিন্তু প্রাণপণ চেষ্টা চালাচ্ছে অভিষেক সিংকে দলে নিতে। পাঞ্জাব তারা খুব একটা যে ছাড়তে রাজি নয় তাও কিন্তু নয়, বাট তারাও কিন্তু একটা মোটা অঙ্কে ট্রান্সফার ফি ডিমান্ড করছে। আর সেই কারণে কথাবার্তা কিন্তু দিন গেলে তারপর পরিষ্কার বলা যাবে যে অভিষেক সিংকে নিতে কতটা এগোলো ইস্ট বেঙ্গল দল। বাট এই মুহূর্তে কথাবার্তা কিন্তু চলছে ইস্ট বেঙ্গল এবং অভিষেক সিংয়ের মধ্যে। এরপর পাঞ্জাব এফসির আরেকজন ফুটবলারকেও কিন্তু নিতে ইন্টারেস্টেড ইস্ট বেঙ্গল ক্লাব, আর তিনি হচ্ছেন মিডফিল্ডার নিখিল প্রভু। এই নিখিল প্রভু কিন্তু একজন ভার্সেটাইল মিডফিল্ডার, যিনি পাঞ্জাব এফসির হয়ে ধারাবাহিকভাবে কিন্তু পারফর্ম করে আসেন শেষ 2 বছর ধরে। আমরা যদি সদ্য সুপার কাপে দেখি, সেখানেও কিন্তু তার একটা বড় ভূমিকা রয়েছে। আর যেহেতু ইস্ট বেঙ্গল দল তাদের মাঝমাঠটাতে একটু স্ট্রাগল করেছে, স্পেশালি জিকসান সিং, সৌভিক চক্রবর্তীও সেভাবে ধারাবাহিকতা দেখাতে পারেনি, চোট আঘাতে ভুগেছে সিজন চলাকালীন। সেই কারণে তারা একজন ভার্সেটাইল মিডফিল্ডারকে খুঁজছেন ইস্ট বেঙ্গল, আর সেখানে তাদের প্রাইম টার্গেট নিখিল প্রভু। কিন্তু সমস্যাটা এখানেই, এই নিখিল প্রভু যেহেতু পাঞ্জাবের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফুটবলার, সেই কারণে পাঞ্জাব কিন্তু খুব একটা তাকে ছাড়তে রাজি নয়। এই মুহূর্তে জায়গায় দাঁড়িয়ে রয়েছে ইস্ট বেঙ্গল এই ট্রান্সফার উইন্ডোতে নিখিল প্রভুকে কিন্তু পাওয়াটা কিন্তু খুবই কঠিন। পাঞ্জাব কিন্তু কোনো মতেই তাকে ছাড়তে রাজি নয়, আর সেই কারণে ইস্ট বেঙ্গল কিন্তু বসে থাকতে রাজি নয়। তারা আরও অন্য অপশনস কিন্তু খুঁজে দেখছে। এই মুহূর্তে এটা শোনা যাচ্ছে আই লিগের ক্লাব শিলং লাজং এফসি, তাদের একজন ফুটবলার যার নাম হচ্ছে হার্ডি নংবি, তিনি হচ্ছেন শিলং লাজংয়ের সেন্ট্রাল মিডফিল্ডার, যিনি
সদ্য শেষ হওয়া আই লিগটাতে 2টি গোল এবং 5টা অ্যাসিস্ট করেছে, তার সাথেও কিন্তু কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল, তাকে নিতেও কিন্তু আগ্রহ দেখিয়েছে। এবার দেখা যাক সেই ডিলটা তারা কমপ্লিট করতে পারবে কি পারবে না। দেখুন, এবার আপনারা বলতে পারেন যে আই লিগের ফুটবলার আইএসএল এ নিয়ে আসছে ইস্টবেঙ্গল দল, এটা কিন্তু একটা গ্যাম্বেল হতে পারে। প্রথমত সেই গ্যাম্বেলটা কাজে এলেও আসতে পারে, আবার সেটা ফেলও করতে পারে। এবার পুরোটাই কিন্তু একটা ঝুঁকির ব্যাপার। ইস্টবেঙ্গল সেই ঝুঁকিটা নিতে নারাজ হবে নাকি না সেই ঝুঁকিটা নিতে রাজি হবে, সেটাই কিন্তু দেখার। এর আগেও আমরা দেখেছি বহু আই লিগের ফুটবলার আইএসএল এর মঞ্চে এসে কিন্তু জ্বলে উঠেছে। সুতরাং সেইটা হলেও কিন্তু হতে পারে। সেই কারণে ইস্টবেঙ্গল, যেহেতু নিখিল প্রভুকে পাওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে, সেই কারণে তারা কিন্তু আই লিগের এই যে মিডফিল্ডার, শিলং রাজবাড়ী এফসির যে মিডফিল্ডার হার্ডি নংব্রি, তাকে নিতে কিন্তু আগ্রহ দেখিয়েছে। এরপর এই বিষয়গুলোতে যত ডেভেলপমেন্ট হবে অবভিয়াসলি আপনাদের সাথে আমি আপডেটটা শেয়ার করতে থাকবো, বাট এই মুহূর্তে এই ভিডিওটা এখানেই শেষ করছি। বাট এই ডিলগুলো নিয়ে আপনাদের কি মতামত ইস্টবেঙ্গলের এই ট্রান্সফারটা নিয়ে, স্পেশালি বিপিন সিং ইস্টবেঙ্গল এলে কতটা লাভবান হবে ইস্টবেঙ্গল দল, আপনারা কি মনে করছেন একদমই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর যারা এখনো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, দয়া করে রেক্স স্পোর্টস বাংলার পেজে গিয়ে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনটা মেরে দিন। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।